দেওয়ার কেউ নয়। আমি তোমাকে ক্ষমা দিতে পারবো না, আমি তোমাকে মাফ করতে পারবো না। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলো ক্ষমা করনে ওয়ালা, বড় মেহেরবান। আল্লাহ যদি তোমাকে ক্ষমা দেয় রে বাবা, তবে তুমি ক্ষমা পেয়ে যাবা। আল্লাহ যদি তোমাকে ক্ষমা না দেয় তবে ক্ষমা হবে না। আমি নবী তোকে ক্ষমা দেওয়ার জন্য আমি তোকে আসিনি, ক্ষমা আল্লাহ দেবে। তবে আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে তরবারি দিয়ে কাটলাম না, তোমাকে তরবার দিয়ে জবা করলাম না, তোমাকে ছেড়ে দিলাম। এই যুবকের দল অনেক লোক বলে, না বুঝে কথা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নিয়ে তরবারির জোরে, শক্তির জোরে, গায়ের জোরে ইসলাম টিকিয়েছে, কোরআন টিকিয়েছে, ধর্ম বাঁচিয়েছে। আমি আজিজুর রহমান বলে যাচ্ছি, শুনে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাক, চরিত্র দেখিয়ে, ব্যবহার দেখিয়ে ইসলামকে টিকিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আখলাক দেখিয়েছে, চরিত্র দেখিয়েছে, আখলাকে তারা ইসলাম কবুল করেছে। তারা তাদের ব্যবহারকে দেখে ইসলাম কবুল করেছে। তারা এমনি গায়ের জোরে ইসলাম কবুল করে নাই, কোনো লোকের ওপরে অন্যায় হয় নাই, কোনো মানুষের ওপরে অন্যায় করতে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন হে আমার উম্মতের দল, লা ইয়াদখুলুনাল জান্নাতা খিব্বুন। ওরে যারা বদ আখলাক, যারা চরিত্র যাদের ভালো নয়, তারা জান্নাতে যাবে না। ওয়ালা বাখিলুন, এবং যারা বখিল, किरपन जरा बखील जो है, ये बखील कभी जन्नत में नहीं जाएगा। कौन फरमा रहे हैं? अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा रहे हैं कि ला यदखुलूनल जन्नत खिब्बुन वला बखीलुन वला मन्नान। और जे व्यक्ति दान देवार परे एला नी बोलছে, হ্যাঁ মাদ্রাসা আমি ৫,০০০ টাকা দিনু না, মতিউল সাহেব তো ১০,০০০ টাকা দিনু না, টাকাটা আমরা দিছু তাতে না মাদ্রাসা চলছে। চায়ের দোকান বড় বড় এলা বলে বলে আসে, লোকরা 10টা জমা হয়ে গেলে বেহানে বলবে ১,০০০ টাকা আমি দিও না, মুই ১,০০০ টাকা মাদ্রাসা দিও, এলা বলবে। नहीं नहीं बोलना चाहिए, दान दे दो और दान देने के बाद अल्लाह से उम्मीद रखो, अल्लाह हमने 5 रुपया दिया, हम 100 रुपया दिया, लेकिन इसका बदला, इसका जज़ा, इसका सब कुछ आपसे हम लेंगे। अल्लाह के रसूल अल्लाह रब्बुल आलमीन ने क्या फरमाया? अल्लज़ीना युनफ़िक़ूना अमवालहुम बिल्लैलि वन्नहारि सिर्रन व अलानियतन फलाहुम अजरुहुम इंद रब्बिहिम वला खौफुन अलैहिम वला हुम यहज़नून। रात में दान करो, दिन में दान करो, लोगों को देखा कर करो या छुपे छुपे करो। अल्लाह ने क्या फरमाया? लहुम अजरुहुम इंद रब्बिहिम वला खौफुन अलैहिम वला हुम यहज़नून। हजरत उस्मान गनी रज़ी अल्लाह तआला अन्हु, बहुत मज़ेदार कहानी है, बहुत मज़ेदार ये वाक़या है। हजरत उस्मान गनी रज़ी अल्लाह तआला अन्हु, जब हजरत अबू बकर सिद्दीक़ रज़ी अल्लाह तआला अन्हु, ও বাংলা में, हाँ 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 ठीक है। প্রসবকালে কেউ কাঁদেনি, সদয় কেঁদেছিল মা। প্রসবকালে কেউ কাঁদেনি, সদয় কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। আশার আলো দেখিয়েছিল, আশার আলো দেখিয়েছিল, জড়িয়ে আমায় বুকে, হৃদয়ের গোপন জিনিস তুলে দিল মোর মুখে। রক্তে গোসল করেছিল ভিজিয়ে সারা গা, রক্তে গোসল করেছিল ভিজিয়ে সারা গা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না, আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, প্রসবকালে কেউ কাঁদেনি, সদয় কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। গভীর রাতে কাঁদে শিশু, গভীর রাতে কাঁদে শিশু, মা মা বলে ডাকে।
জড়িয়ে ধরে আমায় তখন চুমো দিয়ে মুখে, জড়িয়ে ধরে আমায় তখন, জড়িয়ে ধরে তোমায় তখন চুমো দিয়ে মুখে, ছেলের হাসিতে মাথা হাসে। আহা, ছোট্ট ছোট্ট ছেলেগুলা রে ভাই, যখন মা গোদে নিয়ে থাকে না, কোলে নিয়ে থাকে, ছেলেটা যদি হাসে তো মাও হাসছে। ছেলেটা যদি একবার কাঁদতে লাগে, হাও মা করে কাঁদছে, মা গো মা আমার পেটে লাগছে মা গো মা। ছেলেটা যদি কাঁদতে লাগে মাও কাঁদতে লাগে। আল্লাহু আকবার, মা কি জিনিস। তাই বলছে কবি, গভীর রাতে কাঁদে শিশু মা মা বলে ডাকে, জড়িয়ে ধরে আমায় তখন চুমু দিয়ে মুখে, ছেলের হাসিতে মাথা হাসে, ছেলের বেদনায় বেদনা, ছেলের হাসিতে মাথা হাসে, ছেলের বেদনায় বেদনা, আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না, আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। নবী মারা গেলেন, খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হলেন, কিছুদিন পরে দেশে খাবার নাই, কাহাতসালি শুরু হয়ে গেল। অনাহারে মানুষ দিন কাটায়, অনাহারে মানুষ খেতে পায় না। ছেলেরা করন্দন করে, ছেলেরা আব্বার কাছে যায়, আব্বাকে বলে আব্বা কিছু খাবার দাও না গো, বাজার থেকে কিছু এনে দাও রে আব্বা। খাওয়ার পায় না, মা দুধ দিতে পারে না সন্তানকে, এরকম অবস্থা। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে খবর পাঠালেন, ওগো শাম দেশের ভাইয়েরা, 1000 মন গম মদিনার মাটিতে পাঠাও, টাকা আমি মানি অর্ডার করে দিলাম। 1000 মন গমের ব্যবসা করার জন্য টাকা পাঠিয়ে দিলেন শাম দেশে, আর 1000 মন গম কিনে নিয়ে পাঠিয়ে দিলেন মদিনার মাটিতে। মদিনার মাটিতে 1000 মন গম যখন এলো, তখন কিন্তু মদিনা বাসীরা যারা বড় বড় পাইকার, এরা তখন মনে ভাবলো সুযোগ পেয়েছি, হযরতে উসমানের কাছ থেকে 1000 মন গম খরিদ করে নেব, আর খরিদ করে নেওয়ার পরে এই গমটা তখন আমরা বেশি দামে বিক্রি করে লাভ বেশি করব। এটা সুযোগ এরা পেয়েছিল। এরা মনে ভাবছে আমরা কিনে নেব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বলছেন, ওসমান ভাই আপনি নাকি শাম দেশ থেকে 1000 মন গম খরিদ করে এনেছেন, কিনে এনেছেন, ওই গমটা আমরা 50% হারে টাকা বেশি আপনাকে দেব, ওই গমটা আমাদেরকে দিয়ে দেন। কি বলছে? পাইকারেরা বলছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কতটা ভালো করে শুনবেন, আপনারা কতটা দান করেন, আমরা কতটা করি, আর ওরা দান করার পরে কতটা লোককে বলে বেঠায়, আর আমরা কতটা লোককে বলে বেড়াই। জি, হযরত উসমান বলছেন, ভাইয়া 50% বেশি দেবেন গমের দাম? বলে হ্যাঁ। উনি বললেন, মানে হযরত উসমান বললেন 1000%, মানে আমি 1000 টাকা কিনেছি, আরও 1000 টাকা দিতে হবে, তবে আপনাদের গম দেব। দিতে পারবেন? আমাকে একজন 700 টাকা বেশি দেওয়ার ওয়াদা করে নিয়েছেন, 700 টাকা আমাকে বেশি দেবে এক মনে। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলা, পাইকারদের মাথাটা বনবন করে ঘুরে উঠেছে। আরে মদিনার মাটিতে সবচাইতে পয়সাওয়ালা আমরা, মদিনার মাটিতে সবচাইতে বড় পাইকার হচ্ছে আমরা, আর আমাদের উপরে ওভারটেক করে কে কথা বলছে রে? ওসমানকে বলছে, একটু বলবেন না আমাদের চাইতে বড় বড় পাইকার কি আছে, কে দাম লাগিয়েছে, একটু কি শোনাবেন না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওটা বললে লাভ নেই, আপনারা কি পারবেন 1000 টাকা বেশি দিতে? পারলে বলেন, না পারলে বাদ দেন। আমাকে 700 টাকা যিনি লাগিয়ে দিয়েছে বেশি দেবে, আমি তিনাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। হযরত উসমান ওরাকে জিজ্ঞেস করার পর
বলল, ও বড় বড় লিডার, বড় বড় পাইকাররা, তোমরা কি পারবে রে বাবা? যদি পারো তো বলো, না পারলে ছেড়ে দাও। যে আমাকে 700 টাকা বলেছে তাকে দিয়ে দেব। তখন বললেন, ও ওসমান, একটু বলবে না বাবা, তোমাকে 700 টাকা কে বলল? হযরতে ওসমান তখন বলতে আরম্ভ করে দিলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু